হ্যালো, চলো কোথা থেকেও ঘুরে আসি। আর আমার ঘোরা মানেই শুধু ঘোরা নয়, রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে। আমি যখনই বাড়ি থেকে বেরোই কোনো না কোনো প্রয়োজনেই বেরোই, সেভাবে ঘুরতে যাওয়া কখনোই হয় না। আর ওইভাবেই আমি নিজেকে মনে করি ঘুরেই এলাম কোথা থেকে। সেই জন্যই তোমাদের বললাম, বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি আমি বেরিয়েছিলাম রং নিতে। তো রঙের দোকানে গিয়ে পৌঁছেছি, আর ফেরার পথে রথযাত্রা আসছিল, উল্টো রথ। তো আমি রথের পেছন পেছন হেঁটে হেঁটে আসছিলাম। এই দেখো রঙের দোকানে গেলাম, ওখানে দেখি ঠাকুরের তো কত সাজসজ্জা। আর কিছুদিন ধরে আমার এক বন্ধু জিজ্ঞেস করছো যে আমি কি রং দিয়ে রং করি। আমি এক এক রকম রং দিয়ে রং করি, যেটার রং আমি কখনো জানতাম না। আমার তো বাড়িতে ছোট্টবেলা থেকে ব্যবসাটা, বাবা যেহেতু রঙটা করতো, মানে বাবা যেহেতু ব্যবসাটা করতো, এখন বাবা নেই সেই জন্য আমি ব্যবসাটা ধরেছি। আর এই দেখো আজকে একটু চন্দন কাঠও এনেছিলাম, আর আমি এই ফার্স্ট টাইম অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করাটা ট্রাই করব। আর ফলের রং না কখনো কিনতে পাওয়া যায় না, মানে বানানো কিনতে পাওয়া যায় না, আর মিলিয়ে নিজেকে বানাতে হয়। এই দেখো এই প্রথম আমি অল্প করে অ্যাক্রিলিক কালার নিয়ে এসেছি, ট্রাই করে দেখব এটা দিয়ে হয় কি না। তবে ফলের সম্পূর্ণ রং হবে না, কিছু কিছু হবে। এই যে এটাকে দেখছো অ্যারারুট, আর এটা তেঁতুল পাউডার। এই যে আমি কিন্তু ক্যামেলের একটা রং নিয়ে এসেছি, দেখব হয় কি না, তোমাদের তারপর জানাবো। আর কখনোই কিন্তু এই রং, মানে এই একটা যে রেড কালার দেখছো, এই রেড কালার দিয়েই তুমি কিছু করবে, এটা হবে না, ঠিক কালারটা আসে না, ওটা বানাতে হয়। আর চন্দন কাঠটা এনেছিলাম, খুব ভালো ছিল। আর ফেভিকল, মানে ওই মাস্টার লকটা এনেছি, ফল কখনো ফেটে গেলে ওটা একটু জোড়া লাগানোর জন্য।